সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো এবং তুমি যদি খুব জলদি চাকরি পেতে চাও, খুব জলদি, এবং তোমার যদি এরকম উদাসীনতা থাকে এই মুহূর্তে যে চাকরি কবে হবে, তো এই ভিডিওটা সম্পূর্ণরূপে তোমার জন্য। আমি কিছু কোর্সের কথা বলবো এখানে। সেই কোর্সগুলো যদি তুমি করে রাখতে পারো তাহলে তোমার এই যে চাকরির যে জার্নি, সেই জার্নিটা আরো ছোট হয়ে যেতে পারে। তুমি খুব তাড়াতাড়ি চাকরিটা পেতে পারো। কি কি কোর্স, এখানে আমি কিছু কোর্সের কথা বলবো প্রমাণ সহ, যে এই কোর্স করলে এই চাকরিটা পাওয়া যায়। কিছু কিছু কোর্স সম্পর্কে তোমরা অলরেডি জানো আশা করি, কিছু কিছু কোর্স সম্পর্কে তোমাদের মেবি আইডিয়া নেই। তো সেই জিনিসটা আমি তোমাদের কাছে তুলে ধরতে এসেছি। তো চলো শুরু করা যাক। তো সবার আগে বলবো যে সবাইকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। এই টেলিগ্রাম চ্যানেলে আমি ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওখানে যাও, ক্লিক করো এবং এই চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। দুটো টেলিগ্রাম চ্যানেলেই যুক্ত হবে আমাদের সাথে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের সেশন। দেখো, আমি সবার আগে একটা কম্পিউটার কোর্সের কথা বলি, যে কম্পিউটার কোর্সটির নাম হচ্ছে ডোয়েক সার্টিফিকেট। ডোয়েক, ঠিক আছে? এই ডোয়েক সার্টিফিকেট, এই কোর্সটা ডোয়েক কম্পিউটার কোর্স, এই কোর্সটা প্রোভাইড করে WBSCTE, ঠিক আছে? এই কোর্সটা 1 বছরের কোর্স হয়, কিন্তু এই কোর্সটা মোটামুটি লোকাল, তোমার বাড়ি যেখানে তার আশেপাশে তুমি যদি খোঁজাখুঁজি করো, তো এই কোর্সটা কিন্তু বহু জায়গায় করানো হয়। তো বলে 1 বছর সময় লাগে, বাট আমি যা দেখেছি 1 বছরের আগেই তোমরা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট পেয়ে যাবে এখান থেকে, যদি এই কোর্সটা যদি করে রাখতে পারো, ডোয়েকের কোর্স, ঠিক আছে? এই কোর্সটা করে আমার কি লাভটা হবে? প্রথম কথা হচ্ছে WBSCTEর কোর্স, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশনের কোর্স। সুতরাং প্রথম কথা, এই কোর্সটার ভ্যালু রয়েছে। এটাকে তুমি অন্যান্য যে যুব থেকে বা অন্যান্য যে সমস্ত কম্পিউটারের সংস্থা, যে কম্পিউটার কোর্সের সংস্থা, তার সাথে গুলিও না। এটা সম্পূর্ণরূপে আলাদা একটা কোর্স, ঠিক আছে? এখান থেকে সরকারি চাকরি পাওয়ার একটা বিরাট বড় সুযোগ রয়েছে। কোথায় সুযোগ রয়েছে দেখে নাও ভালো করে। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ তোমার WBSCDCL, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? সেখানে আমি ডিরেক্টলি চলে এসেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ACDCL, অর্থাৎ যারা আমাদেরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করছে, যেখানে তুমি তোমার কারেন্টের বিলটা দিতে চাও, সেখানে একটা পোস্ট রয়েছে, যে পোস্টটির নাম হচ্ছে অফিস এক্সিকিউটিভ। কি লেখা আছে? অফিস এক্সিকিউটিভ। তো এই পদে যদি তোমাকে চাকরি করতে হয়, তবে তোমাকে এই কোর্সটা অবশ্যই করে রাখতে হবে, এই অফিস এক্সিকিউটিভ পোস্টে। কি করে আমি পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। আমি একটু নিচে আসি, এর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু দেখে নাও, তাহলে তোমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। যে দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। কি লেখা আছে দেখো, লেখা আছে কোয়ালিফিকেশনে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ 50% ইন অ্যাগ্রিগেট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, ঠিক আছে? তোমাকে গ্র্যাজুয়েশন রাখতে হবে। অ্যান্ড মাস্ট হ্যাভ, ভালো করে দেখো ভালো করে, মাস্ট হ্যাভ পাস্ট সার্টিফিকেট কোর্স এনি আদার কোর্স অন কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউট ইন্ডিকেটেড বিলো। কি কি কোর্স এখানে এলিজিবল সেটা দেখো, প্রথমেই লেখা আছে ও লেভেল কোর্স অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, যেটা নাইলিট বলে, এই একটা কোর্স রয়েছে। তবে নাইলিটের কথা আমি কেন বলছি না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স। তো এই কোর্সটা যদি তোমাকে করতে হয়, তাহলে তোমাকে কিন্তু রেগুলার পড়াশোনা করে এই কোর্সটাকে অ্যাটেন্ড করতে হবে। ডোয়েকটা এর থেকে একটু ইজি হয়ে যাচ্ছে। তো নাইলিট থাকুক বা ফর্মালি ডোয়েক সোসাইটি, এই যে ডোয়েক সোসাইটি লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাকে এই কোর্সটা অবশ্যই করে রাখতে হবে। যদি করে রাখতে পারো, তাহলে এই যে অফিস এক্সিকিউটিভ, এই পোস্টটা তুমি কিন্তু এই পোস্টের জন্য তুমি এলিজিবল হবে, ঠিক আছে? এবার এই পোস্টটা এই চাকরিটা কেন ভালো, এই চাকরিটার কথা কেন বলছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তার আগে আমি এর বেসিক ইনফরমেশন গুলো একটু দিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে এর বেসিক ইনফরমেশন। এবার নিচে আসো, এটা আগের লাস্ট যেবার বেরিয়েছে সেবারের এটা তোমার নোটিফিকেশনটা। পে ব্যান্ড ভালো, যথেষ্ট ভালো, গ্রেড পে 3600, ঠিক আছে? তোমার স্যালারি প্রায় 35 থেকে 40 হাজারের মধ্যে থাকবে।
ইনস্ট্যান্ট স্টার্টিং স্যালারি, তো দারুণ স্যালারি, ধরে রাখতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে এই কোর্সটা কেন বলছি আমি, দেখ তোমার কাজটা কি অফিস এক্সিকিউটিভের, তোমার কাজ হচ্ছে ঠিক ওই ডিসিএল এর যে অফিসগুলো থাকে সেই অফিসে বসে তোমাকে কিন্তু ইলেকট্রিক বিল ক্যালকুলেট করতে হতে পারে, অর্থাৎ ইলেকট্রিক বিল সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম সেগুলো তোমাকে করতে হবে। তো বুঝতেই পারছো ভালো কাজ। এবং সব থেকে বড় কথা হচ্ছে 90% স্টুডেন্টের কাছে এই কোর্সটা থাকে না, যে ডোয়েক কোর্সটার কথা বলছি, এই ডোয়েক কোর্সটা কিন্তু 90% স্টুডেন্ট তোমার করে না। যুব থেকে করেছি আমরা, বা অন্যান্য যে তোমার অনেক অনেক মানে বিভিন্ন রকম কোর্স রয়েছে, রাজীব গান্ধী রয়েছে, বিভিন্ন রকম কোর্স রয়েছে। তো আমি সব কোর্সের কথা বলছি না, বাট এই কোর্সটা যদি তুমি করে রাখতে পারো তাহলে তুমি এটার জন্য এলিজিবল। তোমার এখানে একদম সিম্পল কোশ্চেন আছে, যেরকম আমরা নর্মাল পরীক্ষা দিই সেরকম কোনো টেকনিক্যাল কোনো কোশ্চেন নেই। নর্মাল যেরকম আমরা নন টেকনিক্যাল প্রশ্ন মানে পরীক্ষা দিয়ে থাকি সেরকমই প্রশ্ন আসবে এখানে, ঠিক আছে। তো খুব ভালো অপরচুনিটি। সব থেকে বড় কথা 3 বছরের মধ্যে দুবার এই চাকরির বিজ্ঞপ্তিটা বেরোয়, বাট রিসেন্টলি 5 বছরের মধ্যে বেরোয়নি। 2018 কি 19-এ লাস্ট বেরিয়েছিল, তো এখন 2025, অর্থাৎ এটা বেরোনোর একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে যদি স্মার্ট মিটার ঠিকঠাকভাবে মানে অ্যাপ্লিকেবল না হয়। আবার বলছি, স্মার্ট মিটারের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে। এবার তোমরা হয়তো জানো সকলে যে স্মার্ট মিটার কিছুদিন আগে ডিসিএল থেকে তোমার ইনস্টল করতে মানে ইনস্টল করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং অলরেডি সেটা প্র্যাকটিক্যাল তোমার অ্যাপ্লিকেবল হয়েছে এটা, ঠিক আছে। তো কিছু কিছু জায়গায় স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে, বাট সেখানে প্রচুর মানে সমস্যা দেখা গিয়েছে, বিভিন্ন রকম এরর দেখা গিয়েছে, কারো বিল যেটুকু আসার কথা তার প্রায় 10 গুণ 12 গুণ এসছে, বিভিন্ন রকম সমস্যা হয়েছে। তো তার কারণে স্মার্ট মিটার কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং একটা বিরাট বড় অপরচুনিটি থেকে যাচ্ছে যদি এই কোর্সটা তোমার করা থাকে, তাহলে তুমি কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি যদি বেরোয় তাহলে তুমি কিন্তু এলিজিবল, ঠিক আছে। তো আমি সবাইকে একবার একটু চিন্তা ভাবনা করতে বলবো। খুব বেশি মানে পয়সা খরচা হয় না এই কোর্সটি করার জন্য, 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আমার মনে হয় এই কোর্সটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি ওরকম, তার বেশি খুব একটা লাগে না। তো তোমার নিয়ারেস্ট যদি কোনো ইনস্টিটিউশন থাকে তার সাথে তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো এবং এই কোর্সটা তুমি করে রাখতে পারো। মেবি হয়তো ভবিষ্যতে তোমার এই কোর্সটা কোনো না কোনো জায়গায় কাজে লেগে যেতে পারে, ঠিক আছে। তো অবশ্যই দেখো এই কোর্সটা সম্পর্কে, বেশি কথা বলবো না, নিজে চিন্তা ভাবনা করো, নিজে একটু একটু ঘাটাঘাটি করো, তারপরে তুমি সিদ্ধান্তে পৌঁছাবে, ঠিক আছে। এই গেলে একটা কোর্সের কথা। তো ডিসিএল এর চাকরির পরীক্ষার জন্য এটা একটা ভালো একটা কোর্স আমি বলতে পারি, যদি সেটা বেরোয়। সব থেকে বড় কথা বেরোনো নিয়ে কথা। নেক্সট যেটা আমাদের সবাই জানি আমরা, আইটিআই এর গুরুত্ব এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ আইটিআই, সেটা তোমরা আস্তে আস্তে রেল বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অলরেডি মানে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ভবিষ্যতে মানে ম্যাক্সিমাম এই টেকনিক্যাল লেভেল অর্থাৎ আইটিআই এর স্টুডেন্টরা চাকরি করবে, এরকম একটা ইনিশিয়েটিভ তোমরা আশা করি জানো নেওয়া হচ্ছে। তো এখানে তোমরা কি পাচ্ছ দেখো, তুমি দেখো আইটিআই আমি ধরে রাখলাম তোমার কাছে সময় নেই, তো তোমার জন্য 2 বছরের আইটিআই রয়েছে, তোমার জন্য 1 বছরের আইটিআই রয়েছে। বোথ আর এলিজিবল ফর দ্য আরআরবি, এএলপি অর টেকনিশিয়ান পোস্ট। তো আরআরবি, এএলপি আর টেকনিশিয়ানের কথা কেন বলছি, তার কারণ হচ্ছে এই পরীক্ষা দুটো অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে অর্থাৎ গ্রুপ ডি বা এনটিপিসি, সেই পরীক্ষাগুলোর তুলনায় কিন্তু যথেষ্ট কম্পিটিশন একটু হলেও কম হয়, ঠিক আছে। তো তুমি যদি একটু কষ্ট করে এই কোর্সটা করে রাখতে পারো তাহলে তোমার কিন্তু দেখো শুধুমাত্র যে সরকারি চাকরির পোর্টাল মানে আরো কিছু দরজা খুলে যাবে এরকম ব্যাপার নেই। বেসরকারি চাকরির অনেক পোর্টাল তোমার কাছে খুলে যাবে। ধরো আমি ওয়ার্স কন্ডিশনে গেলাম যে তোমার সরকারি চাকরি হবে না, সেক্ষেত্রে তুমি একটা প্রাইভেট চাকরি করতে পারবে। তুমি এই মুহূর্তে মানে এই 2025 সালে দাঁড়িয়ে প্লেন গ্র্যাজুয়েশন করে তুমি কিন্তু ভালো চাকরি পাবে না, ঠিক আছে। বাট তোমার কাছে যদি আইটিআই থাকে বা টেকনিক্যাল কোনো কোর্স থাকে তুমি ডিপ্লোমা করতে পারো। আমি ডিপ্লোমাকে প্রমোট করছি না এখানে, বিটেককেও প্রমোট করছি না। তোমাকে আমি যত মানে স্বল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় সেই একটা প্রচেষ্টা করছি তোমাদের জন্য এবং সেই প্ল্যানিং তোমাদেরকে বলছি। সুতরাং এই কোর্সটা যদি করা থাকে তাহলে তোমার সরকারি এবং বেসরকারি দুটো পোর্টালই কিন্তু তোমার সামনে খুলে যাচ্ছে, ঠিক আছে। তো তুমি মানে তুমি পড়াশুনো করতে পারবে, চাকরি করাকালীনও পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। বা তুমি যদি ডেডিকেটলি পড়াশোনা করতে চাও সেটাও তুমি করতে পারবে। তো একটা মানুষ তো তাই চায়, আমার
মানে ইনকামটা হোক প্লাস আমি যেন পড়াশোনাটাও করতে পারি, এই ইজটা এখানে কিন্তু তোমরা পাচ্ছ, এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছ। 2 বছরের কোর্স যদি করতে চাও তাহলে আমি বলবো ইলেকট্রিশিয়ান বা ফিটারে করো, এখানে হিউজ অপরচুনিটি রয়েছে। শুধুমাত্র রেল বলে নয়, তোমার কাছে সেল খুলে যাবে অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, তারপরে তোমার কাছে ডিআরডিও, ইসরো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আরো এমপিএল, গার্ডেন রিচ শিপইয়ার্ড, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্স, ঠিক আছে, বিএইচএল মানে ভেইল এর কথা বলছি, বিএইচএল এর কথা বলছি, বিভিন্ন রকম পোর্টাল, এখানে বিভিন্ন রকম সরকারি সংস্থার পোর্টাল কিন্তু অর্থাৎ চাকরি করার একটা সুযোগ তোমার কাছে চলে আসবে। তো দুটো কোর্স খুব গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এর গুরুত্ব জানো, আস্তে আস্তে এই গুরুত্বগুলো বাড়ছে। তোমরা 1 বছরের কোর্সও করতে পারো, 1 বছরের কোর্সেও কিন্তু কিছু মানে এই দুটো অর্থাৎ ডিজেল মেকানিক এবং ওয়েল্ডার, এই দুটো কোর্সে কিন্তু আরআরবিতে এলিজিবল, এবং এখানেও কিন্তু ইসরো, ডিআরডিও, এইচএএল যেগুলোর কথা বললাম, এখানেও কিন্তু বহু চাকরি আছে। সে হয়তো রিক্রুটমেন্টের মানে যে ভ্যাকান্সি সেটা হয়তো কম হতে পারে, বাট এরা কিন্তু প্রত্যেক বছর নিয়ে থাকে। তো আইটিআই যদি করে রাখতে পারো তাহলে আমি বলবো এটা একটা মানে গ্রেট একটা অ্যাডভান্টেজ পাবে তুমি, ঠিক আছে, প্রচুর অ্যাডভান্টেজ পাচ্ছ এখান থেকে, বিশেষ করে সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই তুমি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ। তো অবশ্যই মানে অন্তত চাকরির চিন্তা করতে হবে না, ঠিক আছে, ডেডিকেটলি কাজ করলে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো জায়গা থেকে সেটেলমেন্ট হওয়া যায়, ঠিক আছে, মাথায় রেখো এগুলো। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা কোনো কোর্স নয়, এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ মানে দেখো, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো অথবা গ্রাজুয়েশন, কোনো অসুবিধা নেই, তোমার মার্কস যদি ভালো থাকে তাহলে বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন রেলওয়ে, এইচএএল, ইসরো, ডিআরডিও, ওএনজিসি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আরো 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 অনেক অনেক জায়গা রয়েছে, গার্ডেন রিচ শিপইয়ার্ড, ঠিক আছে। কিছুদিন আগে আমার একটা বন্ধু গার্ডেন রিচ শিপইয়ার্ডে এই অ্যাপ্রেন্টিসশিপ করে সেখানে চাকরি পেয়েছে। তো আমি তার জন্যই বলছি, তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তারপরে তুমি এদের যে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স এটা যদি করতে পারো, এটা 6 মাসের হয়ে থাকে বা 1 বছরের হয়ে থাকে, এই অ্যাপ্রেন্টিসশিপ কোর্স যদি করে রাখতে পারো এবং সেই সংস্থায় যদি কখনো রিক্রুটমেন্ট বেরোয়, রিক্রুটমেন্ট তো অবশ্যই বেরোয়, সেই সংস্থায় রিক্রুটমেন্ট বেরোলে তোমার সব থেকে বেশি তুমি অ্যাডভান্টেজ পাবে, কারণ তুমি সেখান থেকে সবার আগে অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো। অ্যাপ্রেন্টিসশিপটা কি জিনিস? কিছুই নয়, অ্যাপ্রেন্টিসশিপ মানে সেই সংস্থা, তুমি ধরো রেলের মধ্যে অ্যাপ্রেন্টিসশিপ করছো, রেলে অ্যাপ্রেন্টিসশিপ করছো, তো রেলে যদি অ্যাপ্রেন্টিসশিপ করো তাহলে তুমি রেলের অলরেডি মানে জিনিসগুলো জানো যে তোমাকে কি কাজ করতে হবে বা না করতে হবে, তাই না? তো এতে অ্যাডভান্টেজটা তুমি অনেক বেশি পাচ্ছ, এবং অ্যাডভান্টেজ এখানে কিন্তু দেওয়া হয়। অ্যাপ্রেন্টিসশিপের জন্য আলাদা করে রিজার্ভেশন রয়েছে সিট সংখ্যা, এবং সেখানে তুমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। সেটা তুমি রেলেও তো জানো খুব ভালো করে যে গ্রুপ ডিতে কি পরিমাণে অ্যাডভান্টেজ পাওয়া যায় অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে, কাট অফ মার্কস কতটা কম ওঠে তোমরা খুব ভালো করে জানো, অন্যান্যদের তুলনায় এখানে কাট অফ মার্কস অনেক কম ওঠে। সুতরাং 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো, এবং সব থেকে বড় কথা হচ্ছে যখন তুমি অ্যাপ্রেন্টিসশিপ করবে তখন তোমাকে কিন্তু একটা স্যালারি দেওয়া হবে, অর্থাৎ স্যালারি নয়, ওটা ইনসেনটিভ বলা হয়। তো তুমি মানে একটা অ্যাপ্রেন্টিসশিপ ইনসেনটিভ পাবে সেখান থেকে, সেটা যথেষ্ট ভালো অ্যামাউন্ট একটা ছাত্রের জন্য, সেটা মানে যথেষ্ট ভালো অ্যামাউন্ট। সুতরাং আমি সবাইকে বলবো, যদি তোমার কাছে সময় থেকে থাকে যে হ্যাঁ আমার কাছে আরো 3-4 বছর সময় আছে, তো এটা করার পাশাপাশি তুমি পড়াশোনাটাও করতে পারো। দেখো, খাটনি করার সময় এই মুহূর্তে, এরপরে কি হবে কেউ জানে না। তো এখন সময় রয়েছে, এখন তোমার মনে জোশ রয়েছে, শরীরে শক্তি রয়েছে, এখন খাটাখাটি করে নাও, পরবর্তীতে আরাম করবে, ঠিক আছে। তো এই 3টে জিনিস তোমরা একটু দেখতে পারো। অবশ্যই আমি বলবো যে এখানে তোমরা অবশ্যই যদি সময় থাকে, যদি সময় সুযোগ ঠিকঠাক থাকে, তো এগুলো করতে পারো। যে কোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তোমাকে করতে হবে কঠিন লড়াই এবং জোরদার প্রস্তুতি, এবং তোমার এই প্রস্তুতিকে আরো ত্বরান্বিত করতে টেক্সট বুক তোমাদের কাছে নিয়ে এসেছে আজকের বিগেস্ট সেল, এই মাসের বা এই বছরের আরো একটি দুর্দান্ত সেল, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায় 6+3 অর্থাৎ 9 মাসের সাবস্ক্রিপশন সহ, এবং এই যে বই ব্রহ্মাস্ত্র যেটাকে আমরা বলে থাকি, এই বই টোটাল সবকিছু WBP KPর উপরে, সুপার পাস তো পাচ্ছেও, সুপার প্যাক প্লাস এই বই। এই বইটির গুরুত্ব কোথায়? এই বইটির গুরুত্ব হচ্ছে তোমার যে কোনো পরীক্ষা, বিশেষ করে বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বলছি, এখান থেকে প্রায় 95 থেকে 99% কমন আসে। তোমরা জানো খুব ভালো করে এই বইটির গুরুত্ব কিরকম, এই বইটি তুমি আলাদাভাবে কিনতে পারবে না। সুতরাং কমপ্লিট প্রিপারেশন অর্থাৎ বই প্লাস আমাদের যে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, সমস্ত পুরো কমপ্লিট প্রিপারেশন যদি নিতে হয় এবং
WBP KP তে যদি উত্তীর্ণ হতে হয় তাহলে অবশ্যই তোমরা মাত্র 999 টাকায় এই ব্যাগটা নিতে পারো। ঠিক আছে, উপরে একটা নাম্বার দেওয়া রয়েছে 7547916363, এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে অবশ্যই লিংক পাঠিয়ে দেবো। আজকের সব থেকে বড় মানে অফার বা দুর্দান্ত অফার বলতে পারো, যেটা আবার সেই সুপার পাস আমরা 799 টাকায় নিয়ে এসেছি, যেখানে তুমি একটা একটা সাবস্ক্রিপশনের মধ্যে 300টার উপরে এক্সামে তুমি কমপ্লিট প্রিপারেশন নিতে পারছো। এখানে WBP KP থাকবে না, থাকবে বাট বইটা থাকবে না। ঠিক আছে, সব কোর্সই থাকবে, শুধু বইটা থাকবে না। এখানে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ, ইনক্লুডিং WBP, কলকাতা পুলিশ, SI কনস্টেবল, SSC GD, MTS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, গ্রুপ ডি, NTPC, WB মানে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি, আপার প্রাইমারি, আপকামিং যত এক্সাম আসবে 16 মাসে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, MVI, IDO, যত 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 এক্সাম আসবে, SSC, রেলওয়ে, সমস্ত রকম এক্সাম, যে কোনো এক্সাম, সমস্ত এক্সামের প্রিপারেশন তুমি কিন্তু এই একটা পাসের মাধ্যমে নিতে পারছো। এবং যেটা সব থেকে বড়, যে পাস প্রো ম্যাক্স যেটা আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হয়, সেটা সম্পূর্ণরূপে এখানে বিনামূল্যে পাচ্ছ 16 মাসের জন্য। সুতরাং দেরি নয়, তোমাকে কি করতে হবে, তুমি যদি ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থেকে নিতে চাও তাহলে তোমাকে এই কুপন কোডটি ব্যবহার করতে হবে PROT, অথবা তোমাকে আমি নাম্বার দেখিয়ে দিয়েছি 7547916363, এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। অবশ্যই সবাইকে বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, ডেইলি PDF আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে এখানে প্রোভাইড করা হয়। সুতরাং প্রিপারেশন জোরদার নাও, অফার কিন্তু সীমিত রয়েছে। এবং সবার শেষে বলবো যে আমাদের এই সেশন যদি তোমার ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, একটা করে লাইক করে দাও। এই ছিল ছোট্ট একটা আলোচনা, সবাইকে বিদায় জানাবো আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।